গল্পের শুরুতেই দেখা যায় পুলিশ অফিসার পঙ্কজ খাসনবিশ দৌড়দণ্ড প্রতাপ রাজদীপ চ্যাটার্জিকে ফোন করে এক বিস্ফোরক সংবাদ দেন। পঙ্কজবাবু বেশ ব্যঙ্গ করেই জানান, রাজদীপ বাবু যাকে এতদিন আটকাতে চেয়েছিলেন সেই কলেজ প্রফেসর বিদ্যাই এখন তার বাড়ির বড় বউ। রাজদীপ তাকে বিয়ে করে সসম্মানে বাড়িতে নিয়ে এসেছে। নিজের বাড়িতেই শত্রু প্রবেশ করেছে জেনে রাজদীপ চ্যাটার্জি কার্যত হতভম্ব হয়ে যান। ঠিক অন্যদিকে কলেজ প্রাঙ্গণে শ্রাবণ তার দলবল নিয়ে এক অসভ্য তামাশা শুরু করে। হলুদ জ্যাকেট পরা শ্রাবণ প্রজেক্টরে বিদ্যার ভাত কাপড় অনুষ্ঠানের লাইভ ভিডিও চালিয়ে সবাইকে দেখায় এবং উপহাস করে বলে, প্রফেসর বিবির বেতের জামানা শেষ, এখন তিনি শুধুই রাজনীতির সংসার সামলাবেন। কিন্তু ভিডিওর ওপারে শ্বশুরবাড়ির চৌকাঠে দাঁড়িয়ে বিদ্যা যেন পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে দেয়। শুরু হয় ভাত কাপড়ের অনুষ্ঠান। প্রথা মেনে রাজদীপ বিদ্যার হাতে ভাতের থালা তুলে দিয়ে বলে, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। কিন্তু এখানেই গল্প মোড় নেয়। বিদ্যা সেই থালা হাতে নিয়ে রাজদীপের দিকে তাকিয়ে শান্ত অথচ ইস্পাত কঠিন গলায় জবাব দেয়, ভাত কাপড়ের দায়িত্ব আপনি কি নেবেন মাই ডিয়ার উপন্যাসের নায়ক? গল্পটা তো আমিই লিখব। উপস্থিত সবাই অবাক হলেও বিদ্যার মনে তখন চলছে অন্য খেলা। সে মনে মনে শ্বশুরমশাই রাজদীপ চ্যাটার্জিকে উদ্দেশ্য করে বলে, আপনাকে আমি মাইক্রোস্কোপের নিচে ফেলে পর্যবেক্ষণ করেছি। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আপনি যে ছিনিমিনি খেলছেন তার পাল্টা খেলা এবার আমি শুরু করব। এরপর দৃশ্যপট পরিবর্তিত হয়। অফিসার পঙ্কজ খাসনবিশ কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে শ্রাবণ ও তার দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ চাইলেও প্রিন্সিপাল রাজদীপ চ্যাটার্জির ভয়ে পিছিয়ে যান। উল্টো রাজদীপ চ্যাটার্জি ফোনে পুলিশকে ধমক দিয়ে বলেন, তার কলেজে কোনো বহিরাগত নেই, সব তার ছাত্রছাত্রী। তিনি পুলিশকে তার বাড়ির রিসেপশনের দিন বিরক্ত করতে বারণ করেন। গল্পের উত্তেজনা আরও বাড়ে যখন বিদ্যা হঠাৎ সবার সামনে শ্বশুরমশাইয়ের কাছে এক অদ্ভুত আবদার করে বসে। সে বলে, আজকের রিসেপশনের জন্য সে রাজদীপের ঘরেই সাজতে চায়। বিদ্যার এই আবদারে শাশুড়ি ত্রিধা এবং সৃঞ্জয়ী অবাক হয়। সৃঞ্জয়ী বিদ্যার সাধারণ সাজগোজ, অগোছালো চুল আর সিঁথিতে লেপ্টে থাকা সিঁদুর দেখে তীব্র কটাক্ষ করে বলে, তোমার মতো বউ আমি কখনো দেখিনি, মনে হচ্ছে চাষা ভুষো কেউ উঠে এসেছে। সৃঞ্জয়ীর এই অপমানের কড়া জবাব দেয় বিদ্যা। সে সৃঞ্জয়ীর মুখের সামনে আঙুল তুলে সাবধান করে দিয়ে বলে, ভদ্রভাবে কথা বলো। মনে রেখো, তুমি কথা বলছো একজন প্রফেসরের সাথে। আমি এখানে শুধু বউ হয়ে আসিনি, আমার শিক্ষা দীক্ষা আর আইডেন্টিটি নিয়েই এসেছি। আমি কারোর দয়ায় নয়, রাজদীপ চ্যাটার্জির চ্যালেঞ্জ গ্রহণ করেই ইনভাইট পেয়ে এ বাড়িতে এসেছি। অবশেষে বিদ্যা রাজদীপের ঘরে ঢুকে রাজদীপকে দরজা বন্ধ করতে বলে। রাজদীপ অবাক হয়ে কারণ জানতে চাইলে বিদ্যা তার আসল উদ্দেশ্য প্রকাশ করে। সে জানায় সে সাজতে আসেনি, বরং রাজদীপের আলমারিতে রাখা বেআইনি কাজের নথিপত্র খুঁজতেই এই ফোন দিয়ে এঁটেছে। আগামী পর্বে আমরা দেখতে পাব ফাগুন ফোনে কাউকে খুব চিন্তিত মুখে কিছু জানাচ্ছে। অন্যদিকে বিদ্যা রাজদীপের আলমারির চাবি খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে। বিদ্যার এই সত্যানুসন্ধান চ্যাটার্জি পরিবারে কি ঝড় তোলে সেটাই এখন দেখার বিষয়। সমস্যার সমাধান সবার আগে জানতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে একটিও আপডেট আপনার মিস না হয়। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা। কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।